আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হইলে লস, ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই? মাইকে কি সমস্যা হয়েছে কোনো? হ্যাঁ, এখন ঠিক আছে, এবার ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, শেষ করে দেই না? তাইলে শেষ করে দিব তো। গত 2 দিন আগে এসে বসে আছেন, আর আমি আসার 20 মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন? আর সহ্য হচ্ছে না? আর পারতেছেন না? হ্যাঁ, বসেন। যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন। অনেকে সকাল থেকে বসে আছে, ওয়াশরুমে যেতে হবে, সারাদিন কিছু খায় নাই, পাগলের মতো বসে আছে। আমি জানি, সব রিপোর্ট আছে আমার কাছে। মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান। আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে, এই শব্দটা কতবার ইউজ করেছি আমি, আল্লাহর ওয়াস্তে। আপনার বুক কাঁপে না? হ্যাঁ, ভয় হয় না আল্লাহর? একটু থামেন, একটু থামেন, মেহেরবানি করে, মেহেরবানি করে। এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আদেশটা কার? একটু আওয়াজ করবেন। ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, 2টা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ, ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা। আওয়াজ করে বলুন তো, তারা কারা? ইহুদি নাসারারা। বিষ্ণু ঈসা ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই, কয় দল? ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারারা হয়েছে 72 দল। আওয়াজ করে বলুন তো, কয় দল? ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ বি73 ফিরকা। আর বিশ্বনবী আফসোস করে বলেন, আমার উম্মত হবে 73 দল। ইহুদি 71 দল, নাসারা 72 দল, আর আমার উম্মত, বুঝে থাকলে আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন, আমার উম্মত ভাগ হবে কয় দলে? কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা? আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা। বিশ্বনবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি আর ইখতিলাফ করব, কাদা ছোড়াছুরি করব? করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে। ধাক্কাধাক্কি যে আপনারা করবেন না। আপনাদের এই যে আমলনামা তো আমার কাছে আছে। পেকুয়ার ভাইয়েরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম। আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নেয়ামতুল্লাহ নিজামীর জ্বালা থেকে বাঁচার জন্য নিলাম। ওর জ্বালা তো নেই, ও পারে না মালয়েশিয়া থেকে আমার টেনে নিয়ে আস, চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস। এমন কোনো মাধ্যম নাই, এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল। কয়েকবার এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইয়েরা। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাক পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে। তো বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছেন উত্তর রেডিয়াস। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নিস্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়া মাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি? এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা
وأكل ذبيحتنا فذلك المسلم له ذمة الله وذمة رسوله فلا تخفر الله في ذمته বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে। আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়াকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম। লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে, মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম। আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা, ঐক্যের ভিত্তি কয়টা? আওয়াজ করে বলো কয়টা? ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ, এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী। এক নম্বরে, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কেবলারে কেবলা মানে, যে আমাদের জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই কি? মুসলিম। সে আমার ভাই, তার সাথে আমার কোনো বিরোধ আছে? কথা বলো পেকুয়ার ভাইরা, বিরোধ আছে? কোনো বিরোধ নাই, কারণ আমরা এক উম্মাহ, আমরা সবাই এক উম্মাহ। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো, এক উম্মাহ। এক উম্মাহ। এগুলো মুখস্থ করতে হবে আমাদের। আওয়াজ করে সবাই বলো, কেউ বাকি থাকবে না, বলো এক উম্মাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন, নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ। উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ। আমি তোমাদের এক রব, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করো না। আদেশটা কার? তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ? এই যে এই ভাইয়েরা, এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না, না? আমি বলছি না ও মারছে, ওর দোষ, এগুলো বলা যাবে না। বলছি তোরা দেখাচ্ছ কেন? তুমি তো আমার দিকে তাকাবা। তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা, তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা। তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম। এদিকে কিয়ামত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না। আমি তো ওই অডিয়েন্স চাই। তো ধাক্কাধাক্কি করলে হবে? যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা, আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা। রাজি আছো? তাহলে আমরা সবাই এক উম্মাহ। কয় উম্মাহ? এক উম্মাহ। নাকি দুই উম্মাহ? আওয়াজ করে বলো, কয় উম্মাহ? এক উম্মাহ। এক উম্মাহ। শুধু এক উম্মাই না, শুধু এক উম্মাই না, শুধু আমরাই না, আমাদের সবার দিন একটা। আওয়াজ করে বলো কয়টা? বিশ্বনবী বলেন, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত, নবীরা হচ্ছে বৈমাত্রেয় ভাইয়ের মতো। উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, নবীরা হলো বৈমাত্রেয় ভাইয়ের মতো। অর্থাৎ নবীদের মা ভিন্ন, বাবা এক, মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা। আমাদের দিন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর
মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন আমরা কয় উম্মাহ? এই যে শাহাদাত সাব্বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? মাশাআল্লাহ আমরা এক উম্মাহ, এক উম্মাহ আমরা। খবরদার, গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদাম এবং হাওয়া, ওনার সন্তান আমরা। তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়, কি বলেন? কারণ আদি পিতাকে সবাই বলে না, আদি পিতাকে, আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম। তার মানে আমরা উম্মাহ এক, আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি। সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন। এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে। দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুজরাত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি? এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি? মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। সো মে ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার। বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হতে পারে, তাআরুফ হতে পারে। লিতাআরফু, যাতে তাআরুফ হয়, পারস্পরিক পরিচিতি হয়। তাহলে আমাদের অরিজিন এক। এই আয়াতটা যে কত পাওয়ারফুল। দিস ভার্স addresses the entire human being. অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা, ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা। কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। He addresses the entire human being regardless the colors, the races, the languages, the ethnicities, and reminded us we all from one origin. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম, এক মাতা হাওয়া থেকে। দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকওয়া থাকবে বেশি। আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব অনারবে পার্থক্য নাই। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সবাই সমান, আমরা সবাই সমান, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এক উম্মাহ।
আওয়াজ করে বলতে হবে আমরা কি? আমরা কয় উৎস থেকে এসেছি? এক উৎস। এবার আল্লাহ বললেন শুধু চাই না, বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মাহ না, শুধু এক উৎস না, তোমরা এক দেহ এক প্রাণ। আল্লাহু আকবার। এক দেহ এক প্রাণ বানানোর কথা না, বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ। মুমিনের ভালোবাসা, সম্প্রীতি, ঔদার্যতা, এটা দৃষ্টান্ত কি? লাইক ওয়ান সিঙ্গেল বডি, একটা দেহের মতো সবাই। ইনিশতাকা মিনহু উদুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা। দেহের একটা অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি ব্যথা পায়, পেইন পায়, তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে, ঠিক কিনা? আরেক বর্ণনায় বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ। পুরো মুসলিম হচ্ছে, উম্মাহ হচ্ছে এরকম এক দেহ। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু। চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে, গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক, আক্রান্ত হোক, গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনার চোখে ব্যথা, কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা, সারা দেহে তো খুব আরাম লাগে, তাই না? আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা, তো সারা দেহটা তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে, ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না? ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ। আমরা কি? এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ। তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস, এক দেহ এক প্রাণ। এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি? বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে, সম্পর্ক কেমন শুনে নাও। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো, যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক, যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন, ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিশ্বনবী বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন, এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল, এদিকে কয় আঙ্গুল, মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো, ঢুকে এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন, এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। তাহলে আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন, নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয় না। ভাই ভাই, আমরা একে অপরের কি? তো ভাইয়ের যে তুমি ডিল মারলা একটু আগে,
একটু আগে যে ঢিল মারলা, পানি মারলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমরা ভাই ভাই, কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজির এই দেশে আছে না নাই? কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে? আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই। আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব, এক উম্মাত, এক দেহ, এক প্রাণ, আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই, নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই, তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই। এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করে দাও। আল্লাহকে ভয় করো, রহমত নাজিল করবে কে? ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন? আরো লাগাই দিবেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, মিটাই দিব। তোমরা ভাই ভাই, ভাই ভাই বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও, শান্তি সমঝোতা করো, মজা নিও না। পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে, আপনি দেখলে কি করেন? অনেকে মজা নেয়, অনেকে কি করে? মজা নেয়, আরেকটু লাগুক। আবার বলে হাত থাকতে মুখে কি বলে? আহ, কপাল পোড়া, কপাল পোড়া, আফসোস তাদের জন্য, কপাল পোড়া। ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি, নাকি? কলিজা কাঁপে না আপনার? আপনি যে মজা নেন। আমরা ভাই ভাই, মজা নেওয়া যাবে না, মিলিয়ে দিতে হবে। খুব শান্ত ছিল, আবার এদিকে ওঠা বসা করতেছে। আমি আর অল্প কয়েক মিনিট নিব, মিস করবেন। ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে। আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন, জীবন উজালা করে দিবে কে? আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট এভাবে থাকেন। মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন, সম্পর্কের নাম ভাই ভাই। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন, আমরা সবাই কি? আল উখুয়া, ব্রাদারহুড। সুবহানাল্লাহ, কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ভ্রাতৃত্ব তিন ধরনের। পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন, কয় ধরনের? একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যান ব্রাদারহুড, মানবিক দিক থেকে ভাই, যারাই মানুষ তারাই আমার ভাই। পেকুয়ায় হিন্দু পাড়া আছে নাকি? বড়ুয়া পাড়া আছে নাকি? এরাও কিন্তু আমাদের ভাই। এরা কি? কথা কয় না, এরা কি? কোন দিক থেকে? মানবিক দিক থেকে, কারণ তারাও মানুষ, আমরাও এদিক থেকে ভাই। এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড, আল উখুয়া আল ইনসানিয়া। ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, রক্তের সম্পর্কের ভাই, আমার আপন ভাই। তিন নম্বর প্রকার হচ্ছে আল উখুয়া আদ দীনিয়া, দিনী ভাই। এটা নিয়ে কথা বলতেছি আমি, দিনী ভাই। এই যে পেকুয়া, আজকে লক্ষ মানুষের জনসমুদ্র, আমরা একে অপরের কি ভাই? দিনী ভাই। আওয়াজ করে বলেন তো, কি ভাই? এই দিনী ভাই, মানবিক ভাই, রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায়। এটা ফিল করতে হবে। পেকুয়ার জেনজি, এই আমার দিনী ভ্রাতৃত্ববোধ। ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের জায়নামাজে কাঁদি, কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে, কারণ আমরা দিনী ভাই। আমরা কি ভাই? দিনী ভাই। এই বস বস। সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত, এটা আমাদেরকে ফিল করতে হবে। সম্পর্কের দিক থেকে এটা কি? সবচেয়ে মজবুত, দিনী ভাই। বদরের প্রান্তর, এদিকে কোরাইশরা, এদিকে মুসলিমেরা। কোরাইশের মধ্যে, কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা, তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো, মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী, কোরাইশদের বাহিনী, মুসলিম বাহিনী। কোরাইশদের এখানে বাবা, এইখানে ছেলে। কোরাইশদের এখানে ছেলে, এইখানে বাবা। ইসলাম তাদেরকে পৃথক করেছে। আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না, কেউ আনসার, কেউ মুহাজির, কেউ ছোট, কেউ বড়, কেউ দাস, কেউ মালিক, সব মিলেমিশে একাকার। কিসে তাদেরকে আবদ্ধ করলো? এই দিনই ভ্রাতৃত্ব। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন
ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। খবরদার শুনে রেখো, তোমরা মুমিনরা হলো ভাই ভাই। পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি? আরো জোরে বলো আমাদের সম্পর্ক কি? ভাই ভাই সম্পর্ক। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না। মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না, আরো লাগিয়ে দিতে যেও না। মিলিয়ে দাও, শান্তি সমঝোতা করে দাও, কারণ তোমরা সবাই হলে দিনী ভাই। আমরা কি দিনী ভাই? মিলিয়ে দিবেন। আমার পেকুয়ার ভাইরা, দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সওয়াব, এটা আমরা অনেকে জানিই না। দুইজন ঝগড়া লাগছে, আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন? পানি। অনেকে ওই জায়গায় তেল ঢালে, এরকম ডাকাইতেছে না নাই? আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি? একদল এখানে কি ঢালে? আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন। কি করবেন? 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। কয় জায়গায় মিথ্যা বলতে? তাওরিয়া, মানে কথা একটু ঘুরিয়ে বলবেন। 1 নাম্বার, আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। 2 নাম্বার, জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। 3 নাম্বার, দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা জায়েজ। দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, তো একজনরে বললেন ভাই, সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি আমার ব্যাপারে প্রশংসা? তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক। কি বললো? এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া, ওরে যে বলবেন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক। সে তো অবাক, কি রে বলে কি আমার? এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে, আছে না নাই? আবার মিলমিশ হয়ে গেছে। কিন্তু আমাদের স্বভাব হইলো, দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে, দূর থেকে দেখলে আমাদের জলে, আছে না নাই? ঘটনা কি? এই দুইটার মধ্যে এত মিল কে? এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? হ্যাঁ, এই বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে? এরকম মানসিকতা সবার না, আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন, এই মানসিকতার যেন আমরা না হই, আমরা মিলিয়ে দিব। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা। বিশ্বনবী বলেন, আলা উখবিরুকুম বিআফদাল দারাজা, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। এ আমার উম্মতেরা, নামাজ রোজা দান, দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, বলে কি নামাজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড়, দান করার চেয়ে বড় ইবাদত? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, সাদাকার চেয়েও বড় একটা ইবাদত আছে, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বালা অবশ্যই বলবেন, সেটা কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। দুইজন যখন ঝগড়া লেগেছে, তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে, এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ। দুইজন ঝগড়া লাগছে, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া, এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আস্তে? হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সূরা আনফাল। আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো, ঝগড়া লাগলে মজা নিও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ফাসলিহু যাতা বাইনিকুম, মিলিয়ে দিও। তাহলে আমরা মিলায়ে দিব, রাজি আছেন তো? তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত, সীসাডালা প্রাচীরের মতো, কেউ টলাতে পারে না, কেউ ভাঙতে পারে না, ঠিক কিনা? আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি। কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীর শেখানোর জন্য এসেছি। আল্লাহ বলেন, ও নবী, শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না, প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো। কথা শুনতেছেন? প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে? সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন। আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও
প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন, ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বনু কাইনুকা, বনু নাদির, বনু কোরাইজা, এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে। বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই, বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীরে বললেন, নবী তুমি তাদেরকে বলো, ও আহলে কিতাবের ভাইয়েরা, ইহুদি নাসারারা, এসো এসো এসো, আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে, যে বিশ্বাস আমিও প্রচার করি, যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে, আসলে ওই কথায় আমরা একত্রিত হই। সুবহানাল্লাহ। তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব, কিসের উপর ঐক্য? একটা কমন ফেইথ, একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। অনেক রাত হয়েছে, বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই? এজন্যই বড় মাহফিলগুলো পছন্দ হয় না। লক্ষ লক্ষ মানুষ আসবে, ওঠা বসা, ধাক্কা ধাক্কি, মারা মারি, পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয়। আল্লাহর ওয়াস্তে করে বলার পরও এরপরে উঠতেছে, দাঁড়াচ্ছে। কে বলছে আপনাদেরকে 2 দিন আগে আসতে? রাতে মাহফিল বা দুপুরে মাহফিল, সকালবেলা চলে আসবেন, দুপুরে চলে আসবেন, জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবেন। এই যে আগামীকালই তো এটা ইউটিউবে চলে যাবে, এই যে মুনকার নাকির কিরামান কাতিবিন, শত শত হাজার হাজার চলে আসছে, এরা রেকর্ড করে কালকেই ছেড়ে দিবে, পেয়ে যাবেন। তো এইখানে ধাক্কা ধাক্কি, মারামারি, ওঠা বসা, এটা ঠিক না। নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের কোনো আদবই আমরা রক্ষা করতে পারিনি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ ক্ষমা করুক। ধাক্কা ধাক্কি, মারামারি করে, ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহর রাস্তায় আর কয়েকটা মিনিট বসেন। আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মাত্র আর 2-1টা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, আর দেরি করবো না। 2-1 মিনিট একটু বসেন, একটু বসেন মেহরবানি করে। প্রিয় ভাইরা, ঐক্য, আমার দিকে তাকান। আল্লাহর রাস্তায় মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন না। আল্লাহর রাস্তায় চলে যেতে চাইলে চলে যান। আল্লাহর ওয়াস্তে শব্দটা যদি কারো কানে যায়, আল্লাহর নামের ওসিলায় আল্লাহর ওয়াস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন। আমার দিকে তাকান, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না। এটা কোরআনের নীতি। কথা বুঝতে পেরেছেন? সামনে শিরকের কি কথা কয় না, শিরকের কি আড্ডাখানা, আখড়া। কিন্তু ঐক্য বজায় রাখার জন্য, গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরক, এটা হারাম, এটা থেকে তোমরা বেঁচে থাকো, শুধু দাওয়াত দিবেন, আপনি আক্রমণ করবেন না। এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ কইবেন না? তো এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি। তারা বলে, মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না, তুমি যে কথা বলো আমরা তো শুনি না, তো কি করতে হবে? বনি ইসরাইল বলে, আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে তুর পাহাড়ে। ওরা আয়েশা যদি কয় হয় আমরা শুনছি, তাহলে বিশ্বাস করব। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। এদের চেয়ে গোয়ার জাতি নাই। এত গোয়ার তুমি করেছে মুসা আলাইহিস সালামের সাথে। তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি, কি করব? 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে, তারা বললে ওকে আসো, 70 জন আসো। 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন, আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন খবরদার, বনি ইসরাইলের মধ্যে তাওহীদের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখবা, বিচ্ছিন্ন হতে দিবা না। চলে গেছে। এইদিকে বনি ইসরাইলের এক দুষ্ট লোক ছিল, নাম সামিরি। কি নাম? সামিরি। সে সবাইরে বলল, তোমাদের স্বর্ণগুলো ফালাও,
স্বর্ণগুলো ফেললো, বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো। গোবৎস, কিসের বাচ্চা? দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম, গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে বেলকি দেওয়ার জন্য।